সঙ্গে রহু সংসার ন যায় বলে হবে না ভাই কৃপা পাওয়া হবে না ওই না কৃষ্ণ ভক্তি হবে না ভাই কৃষ্ণ ভক্তি হবে না ভাই এই মহতের মহতের কৃপা বিনা কৃষ্ণ ভক্তি হবে না ভাই মহতের কৃপা বিনা কৃষ্ণ ভক্তি হবে না ভাই এই মহতের কৃপা বিনা কৃষ্ণ ভক্তি হবে না ভাই কৃষ্ণ ভক্তি হবে এই মহতের কৃপা বিনা কৃষ্ণ ভক্তি হবে না ওরে মহতের কৃপা বিনা ওই না মহতের কৃপা বিনা ওরে মহতের কৃপা বিনা কৃষ্ণ ভক্তি হবে না তাই মহৎজনকে যখন সামনে পেয়েছি আমি আপনাদের শ্রীচরণে নিবেদন করি আপনারা আমায় কৃপা করুন চরণ ধুলিগুলো আমার মস্তকে দান করুন যদি আপনারা অপকটে আমায় চরণ ধুলিগুলো দান করতে পারেন তাহলে ভগবানের লীলাটা বর্ণনা করা আমার পক্ষে সহজ হবে আজ কোন লীলা পরিবেশিত হবে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম সেই ভগবান ফুটো হলেন কেন আজকের আলোচ্য বিষয় হ্যাঁ ভগবান মানে জানি আমরা কি শঙ্খ থাকবে চক্র থাকবে গদা থাকবে পদ্ম থাকবে কিন্তু ভগবান ফুটো কেন কি কারণে ভগবানের হাত নেই পা নেই এইটি আজকের আলোচ্য বিষয় এই বিষয়টি আলোচনা করতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে দ্বারকায় সবেমাত্র ভগবান কি করলেন সবেমাত্র ভগবান প্রভাসের তীরে একটা যজ্ঞ করলেন যে যজ্ঞ আপনাদের চলছে এই যজ্ঞ সমাপন হয়ে গেল সাধুগুরু বৈষ্ণব এক এক করে বিদায় নিচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্র করলেন কি প্রত্যেকটি সাধুগুরু বৈষ্ণবকে যথোপযুক্ত ভেট প্রদান করলেন আমরা যখন চলে যাব বলুন তো আমাদেরকে কি খালি হাতে আপনারা পাঠাবেন তাই ভগবান করলেন কি সকলকে ভেট দিচ্ছেন ভগবানের পুত্র মনে মনে চিন্তা করছেন বলি এতগুলো টাকা বিফলে গেল না তো আরে কি দরকার ছিল রবীন বাবুকে এখানে আনা রবীন বাবু এতগুলো টাকা নিয়ে চলে গেলেন কি দরকার ছিল আরে কৃষ্ণ কথা যদি শুনতে হয় কার মুখে শুনতে হয় না বারবার সিদ্ধান্ত করেছেন জগতে সবটা সবার কাছে শিখবেন দয়া করে যেন কৃষ্ণ কথাটা যাত্রার কাছে না শোনেন এই কথাটা শুনে সব চাইতে গায়ে লাগছে কাদের জানেন আমাদের মতো কীর্তনীয়দের তারা মনে মনে ভাবছেন ও রবীন বাবু বললেন যাত্রার মুখে কৃষ্ণ কথা শোনা চলবে না তাহলে আমরা এসেছি আমরা বোধহয় ফালতু লোক তাই না ভগবান বারবার বললেন চাষির কাছে চাষ শিখবে ব্যবসাদারের কাছে ব্যবসা শিখবে চোরের কাছে চুরি করাটা শিখবে ডাকাতের কাছে ডাকাতি করাটা শিখবে রাজনীতিবিদের কাছে রাজনীতিটা শিখবে শিক্ষকের কাছে বিদ্যা শিখবে শুধু কৃষ্ণ কথাটা যাত্রার কাছে শোনো না সিদ্ধান্ত করিতে কভু না করো অলস না করো সিদ্ধান্ত লাগোয় কৃষ্ণে
সুধীর মন কৃষ্ণের সুধীর মন। এই বাচুয়া গ্রামের অনেকেরই মনে হবে রবীন্দ্র বাবুকে না আনলেই ভালো হতো। তাই এক পাশে দাঁড়িয়ে ভগবানের জ্যৈষ্ঠ পুত্র সাম্য মনে মনে চিন্তা করছেন, এই যে পিতা এত বড় একটা যজ্ঞ করলেন, সেই যজ্ঞে সাধুগুরু বৈষ্ণব যারা এসেছিলেন তাদেরকে যথোপযুক্ত ভেট দিচ্ছেন। বলি এগুলো বিফলে গেল না তো? গ্রামের লোকেরা কালকে যখন হিসাবে বসবে, 24 পহরটা শেষ হলে এতগুলো টাকা খরচ হলো, আখেরে লাভ কিছু হলো তো? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এত টাকা চাঁদা দিয়েছেন, এত খরচ করছেন, বলুন তো যদি শেষে দেখেন যে কিছুই হলো না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন এই হরিনাম যজ্ঞটা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কার কি উপকার হয়েছে? দয়া করে একটু হাত বাড়িয়ে বলবেন, কার উপকার হয়েছে? কে কৃষ্ণ পেয়েছেন? কার বিষয় বাসনা দূরে গেছে? কে সব ছেড়ে হা কৃষ্ণ বলে কাঁদছেন? বলুন। তাই ভগবানের জ্যৈষ্ঠ পুত্র সাম্য মনে মনে চিন্তা করছেন, পিতা যে এত বড় একটা প্রভাসে যজ্ঞ করলেন, বলি যজ্ঞটা বিফল হলো না তো? যাদেরকে দিয়ে যজ্ঞ করলেন তারা আদৌ ভক্ত তো? তাই পরীক্ষা করার জন্য সাম্য করলেন কি, মুনিবর সব চলে যাচ্ছেন, সাম্য একটি মেয়ে ছেলে রূপ ধারণ করলো। মেয়ে ছেলে রূপ ধারণ করে পেটে করেছে কি না, একটা লোহার কড়াকে উপড়ে নিয়েছে। পেটে একটা লোহার কড়াকে উপড়ে নিয়ে একবারে আসন্ন প্রসবা এক গর্ভবতী মহিলার রূপটি ধারণ করে মুনিবরের সামনে গিয়ে দাঁড়ালেন। মুনিবর, আমি যে আর সহ্য করতে পারছি না মুনিবর, শুনেছি আপনারা ত্রিকালজ্ঞ হন। আমি কীর্তনিয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই বয়সটা যত বাড়ছে জানেন তত আমার উপলব্ধিটা হচ্ছে, সেই 1981 সাল থেকে কীর্তন করছি, এই 44টা বছর পেরিয়ে গেল, আদৌ কি কিছু হলো? মানুষ কীর্তনিয়া দেখলেই প্রণাম করে, আমাদেরকে সমাদর করে বলে রবীন্দ্রবাবু এসেছেন, দয়া করে একটু আমার বাড়িতে পায়ে ধুলো দিয়ে যাবেন। আহা, এরা চিনতে পারে না আমি কি। তাই চেনবার জন্য সাম্য করলেন কি, এক মুনিবরের কাছে গিয়ে বললেন, মুনিবর, আমি যে আর বহন করতে পারছি না, শুনেছি আপনারা ত্রিকালজ্ঞ হন, দয়া করে একটু বলুন আমার গর্ভের সন্তানটা কবে ভূমিষ্ঠ হবে? বেটা ছেলেটা মেয়ে ছেলে সেজেছে, পেটে একটা লোহার কড়াকে উপড়ে দিয়েছে, একেবারে আসন্ন গর্ভবতী মা, বলুন না আমার গর্ভের সন্তানটা কবে ভূমিষ্ঠ হবে? মুনিবর তাকালেন, মনে মনে ভাবলেন, ভগবানের ছেলের যদি এই অবস্থা হয়, তাহলে কলিহত জীবের অবস্থা কি হবে? এরা কেন সাধুগুরু বৈষ্ণব দেখলে টিটকারি করে? কেন কীর্তনীয়কে অপমান করে? কেন সাধুকে দেখলে এদের বিরক্ত হয়? বুঝতে পারছি। মুনিবর মনে মনে চিন্তা করলেন, বৈষ্ণবের স্বভাব অজ্ঞের দোষ ক্ষমা করে, ক্ষমা করে। তাই মুনিবর করলেন কিনা, পাশ কাটিয়ে চলে গেলেন, কোনো কথার উত্তর দিলেন না, আবার ছুটে গেলেন। ও মুনিবর, পিতার কাছ থেকে এত ভেট নিলেন, আর আপনি এইটুকু বলতে পারছেন না আমার গর্ভের সন্তানটা কবে ভূমিষ্ঠ হবে? এইটুকু বলতে পারছেন না? আবার ঘিরে দাঁড়িয়েছেন। মুনিবর বললেন, হবে। কি হবে? না তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হবে। হবে?
তো হবে যখন বললেন, দয়া করে বলুন না ছেলে হবে কি মেয়ে হবে? আহা, বলুন না ছেলে হবে কি মেয়ে হবে? সাম্য যেই বললেন বলুন, যখন বলছেন ভূমিষ্ঠ হবে তাহলে ছেলে হবে কি মেয়ে হবে দয়া করে একটু বলুন। মণিবর বললেন, যেটা হবে সেটা হবে 56 কোটি যদু বংশ ধ্বংসের কারণ। তোমার গর্ভ থেকে যেটা প্রসব হবে সেটা হবে 56 কোটি যদু বংশের ধ্বংসের কারণ। অট্টহাস্যে ফেটে পড়লেন সাম্য সহ সমস্ত ছেলেপুলেরা। কেন? তারা তো জানে যে বেটা ছেলেটা মেয়ে ছেলে সেজেছে, আর এর গর্ভ হয়নি, লোহার কড়াটাকে পেটে উগড়ে নিয়েছে। এর আবার ছেলে হবে মেয়ে হবে, আর সেটা যদু বংশ ধ্বংসের কারণ হবে। মণিবর চলে গেলেন। এরা অট্টহাস্যে ফেটে পড়লেন। সহসা সভাটা নিস্তব্ধ হয়ে গেল। কেন? ওগো দেখিতে দেখিতে সাম্য, দেখতে দেখতে প্রসব করিল। দেখিতে দেখিতে প্রসব আহা দেখিতে দেখিতে সাম্য প্রসব করিল। দেখিতে দেখিতে প্রসব করিল। দেখে ছেলে কিংবা মেয়ে নয়, এক মুষল প্রসব করিল। ছেলে কিংবা মেয়ে নয়, মুষল প্রসব করিল। আরে ছেলে কিংবা মেয়ে নয়, এক মুষল প্রসব করিল। ছেলে কিংবা মেয়ে নয়, মুষল প্রসব করিল। প্রসব করিল এক মুষল প্রসব করিল। সময় এক মুষল প্রসব করিল। এক মুষল প্রসব করিল। বলে হাই কি হলো, হাই কি হলো, এক মুষল প্রসব করিল। ওগো হাই কি হলো,